অনুরাধা নামের এই যে স্ক্রিনে থাকা যে মেয়েটিকে আমরা দেখতেছি এবং আপনারা দেখতেছেন। তো উনার বিষয়ে আসলে কি বলবো? মানে কি যে একটা অবস্থা। তো উনি আসলে পারিবারিক যে শিক্ষাটা পাওয়া দরকার, উনি আসলে এই শিক্ষাটা আসলে তিনি পান নাই। কারণ তার বাবা মারা গেছে, তার মা মারা গেছে, তাহলে তার যে পারিবারিক যে একটা শিক্ষা থাকে, এই শিক্ষাটাতে তিনি তিনি পায় নাই। তো ভারতের রাজস্থানে ঘটে যাওয়া এই ঘটনাটি, তার নাম হচ্ছে অনুরাধা। তারা ১ ভাই ১ বোন। বাবা-মা মারা যাওয়ার পরে ফ্যামিলিটা খুব কষ্ট করে টানাপোড়া করে এই অনুরাধা বড় হয়েছে, তার ছোট ভাইটা বড় হয়েছে। কিন্তু তারা আস্তে, আস্তে বড় হওয়ার পরে একটা চক্রের সাথে আসলে যুক্ত হয়ে গেছে। এই অনুরাধার কাজ হচ্ছে অনলাইনে ছেলেদের সাথে মানে চ্যাটিং করে ১ম এ কথাবার্তা করবে এবং তারপর তার সাথে একটা সম্পর্ক তৈরি করবে। তারপরে প্রেম ভালোবাসায় জড়ায় যাবে। এটা খুবই আসলে অল্প সময়ের মধ্যে তারা আসলে এই অনুরাধা আসলে সেই ছেলেটার আসলে মন জয় করে সেই ছেলেটাকে বিয়ে করবে। বিয়ে পর্যন্ত আসলে চলে যাবে। আজকে ভিডিওটা আপনারা যারা দেখতেছেন, ভিডিওটা একটু বেশি, বেশি করে শেয়ার করে দেবেন। এটা আসলে আজকে আমাদের বাংলাদেশের জন্য এটা এই ভিডিওটা আজকে মানে কি বলবো? এই ভিডিওটা আজকে আসলে মেসেজ হয়ে থাকবে এবং আপনারা যারা ভিডিওটা দেখতেছেন একটু বেশি, বেশি শেয়ার করে দেবেন। তো এই ভারতের আসলে অনুরাধা তিনি মানে একটা ছেলের সাথে ১ম এ প্রেম ভালোবাসা করে তার সাথে পরিচয় হবে এবং তারপর তার সাথে বিয়ে পর্যন্ত চলে যাবে। তো এভাবে খুব অল্প সময়ের মধ্যে তার ওই ভালোবাসার মানুষটাকে এই অনুরাধা আসলে বিয়ে করবে। এখন বিয়ে করার পর অনুরাধা, অনুরাধা তার শ্বশুরবাড়ির লোকজনের সবার মন জয় করে নেবে। জয় করে নেওয়ার পর তার শ্বশুরবাড়িতে মানে ভালো-মন্দ জিনিসগুলো আসলে কোথায়, কোথায় আছে সে এই খোঁজ খবরগুলো কিন্তু নিয়ে নেবে। এখন নিয়ে নেওয়ার পর অনুরাধা কি করবে জানেন? সেই সমস্ত জিনিসপত্রগুলো যা কিছু আছে সবগুলো সে তার আয়ত্তে নিয়ে চলে আসবে। এখন হঠাৎ করে তার স্বামীর বাড়ি থেকে সে কিন্তু পালিয়ে যাবে। টাকা-পয়সা, স্বর্ণ, অলংকার যা কিছু আছে সবকিছু নিয়ে অনুরাধা পালিয়ে যাবে। ২৩ বছর বয়স মাত্র। মাত্র ২৩ বছর বয়স। সে ২৩ বছর বয়সে ৭ মাসের ভিতরে এক, এক করে ২৫ টা বিয়ে করেছে। কিন্তু তাকে কেউ কখনো ধরতে পারে নাই। হঠাৎ করে গত মাসের ১৮ই মে তাকে পুলিশ গ্রেপ্তার করে এবং গ্রেপ্তার করার পর সে সবকিছু পুলিশের কাছে মানে খুলে বলে যে সে আসলে কি করেছে এবং তার বাড়ি কোথায় এবং তার বাবা-মা আছে কিনা। মানে পারিবারিক যে ডিটেইলটা আছে সবকিছুই আসলে জানা যায়। সে ৭ মাসের ভিতরে এভাবে একটা মানে একেকটা ছেলের সাথে এভাবে অনলাইনের মধ্যে প্রেমের সম্পর্ক করে তারপর আসলে বিয়ে পর্যন্ত সে আসলে চলে যায়। এখন বিয়ে করার পর এভাবে কিন্তু একেকটা করে ২৫ টা ছেলের জীবন কিন্তু এই অনুরাধা নষ্ট করেছে ভাই। তো এইজন্য ১ম এ বলেছিলাম যে আজকের এই ভিডিওটা বাংলাদেশের জন্য একটা মেসেজ হয়ে থাকবে। অনলাইনে দেখবেন যে সুন্দর, সুন্দর ছবি দিয়ে আপনাদেরকে মানে নক করবে এবং কথা বলার চেষ্টা করবে, একটা সম্পর্ক তৈরি করার চেষ্টা করবে। মানে অনেকেই কিন্তু আসলে আমরা তো দেখি, আমরা আমাদের দেশেও আসলে এই ধরনের নিউজ মাঝে, মাঝে হয়। আমরা পরিচয় পাই, খবর পাই যে আসলে তারা অনলাইনের মধ্যে প্রেম করে তারা এখন এভাবেই কাজ করতেছে। তো এইরকম প্রতারণার মধ্যে আসলে আমাদের যুবক ভাই যাতে কেউ না পড়ে। আসলে এগুলো খুবই ক্ষতিকর এবং এই ধরনের অনুরাধা অনেক ছেলেদের জীবন নষ্ট করতেছে, তাদের ফ্যামিলির কে হেয় করতেছে। কারণ ধরে নেন একটা ছেলে বিয়ে করতেছে, তার পরিবারে অনেক টাকা-পয়সা থাকতে পারে, স্বর্ণ-অলংকার থাকতে পারে। সেগুলো আসলে তারা নিয়ে যাচ্ছে। তো এইভাবে একেক করে আসলে সে ২৫ টা যুবকের জীবন নষ্ট করেছে এবং তাদের ২৫ টা ফ্যামিলির আসলে এখন ধরে নেন কি অবস্থা দেখেন। সে তো আসলে টাকা-পয়সা, স্বর্ণ-অলংকার নিয়ে সবকিছু নিয়ে আসলে সে পালিয়ে যায়। তাকে তো ধরতে পারে না। তো অবশেষে তাকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করেছে এবং গ্রেপ্তার করার পর আমরা সবকিছু আসলে জানতে পারলাম যে এই ঘটনা এভাবেই সে এই কাজগুলো করেছে। তো এতক্ষণ যারা আপনারা ভিডিওটা দেখছেন,
ভিডিওটা একটু শেয়ার করে দেবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। ঠিক আছে?